দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী কখন গিয়ে পৌঁছাবেন এবং কেমন দেখছেন সব আয়োজন, সব মিলিয়ে জানতে চাই আপনার কাছে। কৌরি, যে প্রথম যে কথাটি সেটি হচ্ছে যে আসলে ইতিহাসের পুনরাবৃত্তি। এই যে খাল খনন কর্মসূচি যদি আপনাকে বলি তাহলে বলতেই হয়, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার হাত ধরেই মূলত এই যে এক ধরনের মহাপরিকল্পনায় বলা চলে, যে মডেল, জিয়া মডেল হিসেবে পরিচিত ছিল এই খাল খনন, সেটি আসলে দীর্ঘ প্রায় ৪৫ বছর পরে আবার সেই কর্মসূচিটি আসলে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে বলি, আজকে যে সময়সূচি যদি বলি তাহলে বলতে হবে যে 10:15টার দিকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে তিনি নামবেন। তারপরেই মূলত 12:15টার দিকে এই যে আপনি যেটি খবরে বলছিলেন সেটি, যে অর্থাৎ এই যে দিনাজপুরের যে কাহারোল উপজেলা এবং বলরামপুর এলাকায় এটি শাহপারা খাল, এই খালে সেই মূলত খাল, এটি পুনঃখনন, এই খালটি আগেই ছিল, এটি পুনঃখননের মাধ্যমেই মূলত আসলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এখানে যে আয়োজনটি আছে সেটি কিন্তু একেবারেই মোটামুটি প্রস্তুত। যদি বলি আমরা প্রস্তুতির যে জায়গাটি রয়েছে, অর্থাৎ এই যে ঠিক আমি কিন্তু খালের পাশেই দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ একটি সমাগম এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অঞ্চলের মানুষজন কিন্তু তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। যেটি বলতে চাই আসলে মূলত এই খাল খনন কর্মসূচি যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে, যে আজকে এখানে যেটি উদ্বোধন হবে মূলত প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একই সঙ্গে আমরা যে তথ্যটি সেটি হচ্ছে যে মূলত আরও 53টি জেলায় মূলত এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে একযোগে। যদি বলি একটু পিছন ফেরে ইতিহাসের দিকে থেকে যদি একটু টেনে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই একটু জানাতে চাই যে 1977 সালেই কিন্তু মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি খাল খনন কর্মসূচিটি মূলত শুরু করেছিলেন। যদি বলি 77 থেকে 81 সাল, অর্থাৎ সেই সময়ে তথ্যের জায়গা থেকে যদি বলি প্রায় 1,500 খাল খনন তিনি তখনকার এই প্রকল্পের মাধ্যমে যেটি সম্পূর্ণ হয়েছিল, অর্থাৎ খুব আলোড়নের জায়গা তৈরি হয়েছিল। এবং যে উদ্দেশ্যটি ছিল সেটি মূলত শুধু শেষ ব্যবস্থাপনাকে উন্নত করা, ব্যাপারটা এমন ছিল না। তখন সেই জায়গা থেকে আসলে কৃষিকে আরও মানে সমৃদ্ধ করা, এক কথায় যে গ্রামীণ অর্থনীতি আছে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণের নিয়েই মূলত আসলে এই একটি পরিকল্পনা তখন আসলে হাতে নেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে এই খাল খনন কর্মসূচিটি আর ঠিক ওইভাবে এগোয়নি। বিশেষজ্ঞ মহলের যে বক্তব্য সেই জায়গা থেকে আসলে বলা হয়, যদি এই খাল খনন কর্মসূচিটি আসলে তারপর থেকে অব্যাহত থাকতো তাহলে আসলে কৃষি অর্থনীতিতে বাংলাদেশের যে আসলে বিপ্লবের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারে এখন কিন্তু সেটি হয়তো বা সেটির একটি দৃশ্যমান কোনো কিছু নিশ্চয়ই সামনে আসতো, এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে। তো আসলে এখন যে এই দীর্ঘদিন পরে হলেও খাল খনন কর্মসূচির যে এই যে নবযাত্রা আবার সেটিকে সামনে রেখেই কিন্তু এখন আশার আলো আসলে তৈরি হয়েছে। বলা হচ্ছে যে এটি যদি পরিকল্পিত বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে খাল খনন কর্মসূচিটি যদি সামনের দিকে এগোই তাহলে নিশ্চয়ই বাংলাদেশে যেমন শেষ ব্যবস্থাপনা কৃষি, সেই সঙ্গে যে পরিবেশ, অর্থাৎ এই যে পরিবেশ জলবায়ুর যে প্রসঙ্গটি আছে সেটিও কিন্তু একটি মানে মাইল ফলকের জায়গায় আসলে পৌঁছাবে, এমনটাই কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। এখন সর্বোপরি বলতে গেলে কৌরি, যেটি হচ্ছে আসলে এই বলরামপুর এই শাহপাড়া খাল, একদম খালের পাশেই আমরা আছি, এখানেই আসলে মূলত আয়োজনটি করা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং সেই সঙ্গে এখানে একটি জনসমাবেশ, একটি ছোট আকারে ছোট পরিসরে একটি জনসমাবেশেরও আয়োজন করা হয়েছে। তিনি সেখানে বক্তব্য রাখবেন। নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বশেষটি জানাতে পারবো খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নিশ্চয়ই নতুন কোনো বার্তা থাকবে, অবশ্যই আমাদের সঙ্গেই থাকতে হবে, আমরা জানাবো। কৌরি, আনোয়ার, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের নিকলি উপজেলার অরেবিল খাল খনন কর্মসূচি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, দিনাজপুরের খাল খনন কর্মসূচি নিয়ে জানছিলাম, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। কিশোরগঞ্জের খাল খনন কর্মসূচি নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে কিনা জানতে চাই। করি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, সারা দেশব্যাপী যে খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আরিবিল খালটিও কিন্তু পুনর্খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে 600 মিটারের মতো এই খালটি খনন করা হবে এবং এখানে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, বস্ত্র পাট প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম উদ্বোধক হিসাবে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও কিন্তু এই জেলার মোট 5টি
আসনের সংসদ সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে। আপনি আমার ঠিক পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাল খননের জন্য খাল খনন করতেছে শ্রমিকরা, এবং এই খালটির কিন্তু অর্ধেক অংশ করা হবে শ্রমিকদের দিয়ে এবং বাকিটুকু কিন্তু করা হবে এক্সকাভেটর দিয়ে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও আমি আপনাদের সাথে এখান থেকে আপনাদের সাথে যুক্ত করব এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে উপসহকারী কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে আপনাকে যুক্ত করব। তিনি জানাবেন আমাদেরকে আসলে এখানকার যে কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং খাল খননে তাদের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ। আজকে আমাদের সারা বাংলাদেশে 57টি জেলা আছে, এর ভিতরে কিশোরগঞ্জ জেলাতে নিকলি উপজেলায় আমাদের আরিবিল খালটা উদ্বোধন হবে। এটার লেন্থ হচ্ছে 600 মিটার। এটার আমাদের চুক্তিমূল্য হচ্ছে 34 লক্ষ টাকার মতো। তো আজকে এই খালটি উদ্বোধন করে আমরা নেক্সট টাইম আরও খাল উদ্বোধন করার জন্য চেষ্টা করে যাব। সিস্টেমটা হচ্ছে আমাদের এই খালটা টোটাল 600 মিটার, তো এর ভিতরে 50% আমরা ম্যানুয়ালি লেবার দিয়ে এটা কাটবো, আর 50% হচ্ছে মেকানিক্যাল এক্সকাভেটর দিয়ে কাটা হবে। এই আর কি। শুনছিলেন একজন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানাচ্ছিলেন এখানে আসলে খাল খননের যে সিস্টেমটি রয়েছে তারা কিন্তু সেটি জানাচ্ছিলেন। আসলে এইখানে কিন্তু এই খাল খননকে কেন্দ্র করে কিন্তু যে আনুষ্ঠানিকতা করা হয়েছে সেখানে কিন্তু স্থানীয় লোকজনেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন আসন থেকে কিন্তু ইতিমধ্যেই সংসদ সদস্যরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। এবং করি আমার কাছে কিশোরগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। রোকেল, ধন্যবাদ আপনাকে।